তাহলে আজকে একটু খেয়াল করে দেখেন। আপনারা দেখাইছিলাম কি এইচটিএমএলটা দেখাইছিলাম তাই না? নর্মাল একটা বেসিক জিনিস দেখাইছিলাম। ক্রোম ব্রাউজারে যে যাই, যাওয়ার পরে কি লিখতে হবে? ডব্লিউ3 স্কুল নাকি? একটু খেয়াল করেন এদিকে। ডব্লিউ3 স্কুলের ভিতরে গেলাম। এদিকে চলে আসুন, কারেন্ট চলে গেছে। চেয়ার নিয়ে আসুন। চেয়ার। এই যে ডব্লিউ3 স্কুলে গেছি, ঠিক আছে। যার পর আমি এইচটিএমএল এ ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ইন্ট্রোডাকশন আছে, ওকে। ইন্ট্রোডাকশনের মধ্যে আমি এই অংশটুকু দেখলাম। এই জায়গার মধ্যে যে যে ট্যাগগুলো ব্যবহার করছে, এইচটিএমএল, তারপরে এইচটিএমএল ক্লোজ করছে, হেড শুরু করছে, শেষ করছে, বডি শুরু করছে, শেষ করছে, তাই না? H1 শুরু করছে, H1 শেষ করছে, পি ট্যাগ শুরু করছে, শেষ করছে। এটুকুতে কোনো সমস্যা তো আপনার নাই মনে হয় না? Okay. তাহলে এই জায়গার মধ্যে এডিটরস এর বেসিক হওয়ার সমস্যা নাই, এলিমেন্টের সমস্যা নাই মনে হয় নাকি? তো আমি যাই অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে কোনো সমস্যা আছে? এটাতে সমস্যা আছে মনে হয়, হ্যাঁ। অ্যাট্রিবিউটে সমস্যা আছে, তাহলে আমরা যদি একটু কাজ করতে যাই, অ্যাট্রিবিউটে যদি যাই, তাহলে ধরেন আমি নিচে ভিজুয়াল স্টুডিও ওপেন করবো তাই না? ভিজুয়াল স্টুডিও ওপেন করতেছি। ভিজুয়াল স্টুডিওর মধ্যে এই যে নিউ, নেপালে ক্লিক করব। আমি ধরেন ইন্ডেক্স আইএন ডিভিএক্স ডট এইচটিএমএল নামে আমি কি করব, একটা ফোল্ডার এই জায়গার মধ্যে আমি ডেস্কটপে সেভ করব। বুঝতেছেন তো? তো আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। কন্ট্রোল, তাহলে এইচটিএমএল লিখে দিই, হ্যাঁ। এই ফোল্ডারের ভিতরে আমি কি করব, ইন্ডেক্স ডট এইচটিএমএল নামের যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, সেই ফোল্ডারটা এই জায়গার মধ্যে ফাইলটা আমরা ক্রিয়েট হবে, ওকে। আমার কি করতে হবে, সর্বপ্রথম লিখতে হবে কি, এইচটিএমএল লিখলাম। এইচটিএমএল তারপরে কি লিখতে হবে, হেড। বুঝতে পারছেন? তো হেডের নিচেই তো আমার কি হবে, বডি হবে নাকি? দিব বডি। ঝামেলা আছে কোনো? Okay. যদি ঝামেলা না থাকে তাহলে এই জায়গার মধ্যে আমাদের আজকে এখন শিখবো যেটা, ইমেজ ট্যাগ শিখবো, অ্যাঙ্কর ট্যাগ শিখবো, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ইমেজ ট্যাগটা কি, অ্যাঙ্কর ট্যাগটা কি? ইমেজ ট্যাগটা হচ্ছে এই যে আইএমজি ইমেজ ট্যাগ, যেটা ইমেজ ট্যাগ, এই যে ইমেজ ট্যাগ, হ্যাঁ। ইমেজ ট্যাগ শব্দটার মানে হচ্ছে এই জায়গার মধ্যে আমাদের ইমেজ যে অংশটা আছে, এই যে ইমেজ যেটা আছে না, এই ইমেজ শব্দটা লিখছে আইএমজি দিয়ে ইমেজ বোঝানো হয়েছে। আর এই জায়গার মধ্যে আমি যে ছবিটা চাইতেছি, যেই ছবিটা চাইতেছি সেই ছবিটা আমি ওই জায়গার মধ্যে আনবো। খেয়াল করেন একটু, ধরেন আমি এই জায়গার মধ্যে ডাউনলোড অপশন থেকে কোন ছবিটা, এই ছবিটা আমি চাইতেছি, এই ছবিটা আমি চাইতেছি, ওকে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল কন্ট্রোল সি, হ্যাঁ। কন্ট্রোল সি দেওয়ার পরে এইচটিএমএল যেটা আছে, ওই এইচটিএমএল এর মধ্যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করছি না, এই জায়গার মধ্যে পেস্ট করলাম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো এটাকে আমি নাম দিলাম, এ নাম দিলাম। তাহলে এই ইমেজের নামটা কি? হ্যাঁ, এটা কোন জায়গায় আছে, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে ফাইলটা আমি ক্রিয়েট করছি, তার সাথেই আমার নিচে আছে। তাহলে এই জায়গার মধ্যে যদি আমি ইমেজটাকে নিতে চাই বা ডিসপ্লে করতে চাই আমার ওয়েবসাইটের মধ্যে, তাহলে আমি যে কাজটা করব, এই জায়গায় দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে যদি আমি ওপেন করি, তাহলে এই জায়গার মধ্যে আমার কোনো কিছু আসছে, কোনো কিছু আছে, কোনো কিছু নাই। যদি আমি এই জায়গার মধ্যে যাই, হুম, কি লিখবো আমি, ধরেন আমি প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ, ওকে, লিখলাম হাউ আর ইউ, ওকে। বুঝতে পারছেন? তাহলে আমি এটাকে মাইনাস করে তারপরে এটাকে যদি একটু রিফ্রেশ দেই, তাহলে তো আমার এই জায়গার মধ্যে হাওয়ার উঠে চলে আসছে। আমি যদি আবার ওই যে ভিজুয়াল স্টুডিওর মধ্যে যাই, গেলাম আমি ভিজুয়াল স্টুডিওর মধ্যে লিখে তারপরে লিখলাম এই জায়গায় H1, হুম, H1 যদি দিই তাহলে এই জায়গার মধ্যে হেডিং বোঝানো হচ্ছে, এই জায়গায় লিখলাম আর আমি ভালো আছি।
আমি ভালো আছি। এই জায়গার মধ্যে 6টা ট্যাগ আছে, তাই না? 6টা ট্যাগ আছে না? তিনটা, 4টা, 5টা, 6টা, নাকি? তাহলে এই জায়গার মধ্যে এটা যদি করি, তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি হবে? একটা একটা করে তো হবে, তাই না? এই জায়গার মধ্যে আমার কি হবে? এই জায়গার মধ্যে হবে আমাদের কত? 2, 3, 4, 5, 6, নাকি? এই জায়গার মধ্যে হয়তো আমার 2 হবে। 2, 3, 4, 5, 6, ঝামেলা আছে, বুঝছেন? তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি হবে বলেন তো? ওই যে 6টা হেডিং আসবে, এই যে এটা হচ্ছে বড় লেখা, তার থেকে ছোট, 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 এরকম আসবে। তাহলে আমাদের আলোচনার বিষয় কি ছিল? ইমেজ ট্যাগ, তাই না? তাহলে ইমেজ ট্যাগটাকে প্রদর্শন করার জন্য এই যে দিব img, তাই না? ইমেজ দেওয়ার পরে লিখবো আমি সোর্স, অ্যাশ আর সি, সোর্স, এটাকে বলা হয় সোর্স। সোর্স অ্যাশ আর সি, সোর্স, ঠিক আছে? সোর্স দিয়ে ডাবল কোট দেওয়ার পরে ওই যে আমার ইমেজের নামটা কি ছিল? এ ডট জেপিজি, এটাই তো ছিল। তাহলে এই জায়গার মধ্যে আমার ওয়েবসাইটটার মধ্যে এই ইমেজটা চলে আসবে, বুঝতে পারছেন? তাহলে আচ্ছা, ওটা দিয়ে সেভ করবো মানে ফোল্ডার রাখতে হবে, ওই ওই সেভ ফোল্ডারে রাখবেন, জায়গায় লিখতে। এই জায়গায় লিখতে হবে, হ্যাঁ? এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গার মধ্যে আমার ইমেজটা চলে আসছে, বুঝতে পারলেন মনে হয়? বুঝতে পারছি স্যার, ক্লিয়ার হয়েছে? কিন্তু স্যার ওই সেভ করবো যে তারপর ওখানে ফাইলে আনবো ওটা আবার দেয়। এটা হচ্ছে এই যে আমি এই ছবি, যে কোনো একটা ছবি আমি কি করব, আমি যে জায়গার মধ্যে এটা ক্রিয়েট করছি, HTML এর ডকুমেন্টটা ক্রিয়েট করছি, সেই জায়গার নিচে আমি ইমেজটা রাখ, বুঝতে পারছেন? স্যার এই যে এই জায়গায় নিচে আরেকটা ছবি আনেন তো। ওকে, আরেকটা ছবি যদি নিয়ে আসি, তাহলে আমি ডাউনলোডের মধ্যে যাই, হ্যাঁ? ডাউনলোডের মধ্যে থেকে ধরেন এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি ওই জায়গায় নিয়ে যাবো, হ্যাঁ? কন্ট্রোল সি দিব, কি দিব? কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তাহলে এই জায়গায় আসলাম আমি, আসা কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। তো ইমেজের নামটা তো একটু বড়, তাই না, এই জায়গায়? তো আমি ইমেজের নাম দিলাম আমি বি, কি দিলাম? ইমেজের নাম দিলাম বি, ওকে? তাহলে ইমেজের নাম কি হয়ে গেছে? বি, বি ডট পিএনজি, বি ডট পিএনজি। তাহলে এই জায়গার মধ্যে এই কোডের মধ্যে যদি আসি, তাহলে আরেকটা ইমেজ যদি আনতে চাই, তাহলে কি করব? আইএমজি লিখবো, এসআরসি লিখবো, বুঝেন নাই? তাহলে এই জায়গায় আমি কি লিখবো? বি ডট পিএনজি, বুঝতে পারছেন? তাহলে এই জায়গার মধ্যে ক্লোজ করলাম, হয়ে গেছে। এখন আমি যদি সেভ করি, কন্ট্রোল যদি সেভ করি, তাহলে এই জায়গায় প্রিভিউ দিলে আসছে, বুঝেন নাই? বুঝতে পারছি। ঝামেলা আছে। তাহলে ইমেজ কিভাবে আমি আমার ওয়েবসাইটের মধ্যে আনবো সেই জিনিসটা আমি বুঝলাম, তাই তো? কোনো সমস্যা আছে? ইমেজ যেরকম ভিডিও কি ওরকম? ঠিক সেম। একটা ভিডিও সিলেক্ট করলাম, নিচে দিয়ে দিবি ওই সময় ভিডিও ট্যাগটাকে আপনি ওপেন করবেন, ওটাতে পরে আসবো আমরা, ঠিক আছে? তাহলে ইমেজ ট্যাগটাকে আমার জানা হইলো, সমস্যা নাই তো? এসআরসি। এসআরসি সোর্স করতে হবে, হ্যাঁ? হাতাত লিখতে গেলে এগুলো তো এই জায়গার মধ্যে এই ডব্লিউপি স্কুলের মধ্যে আছে, তাই না? তো এই অংশটুকু তো আপনারা বুঝাইতে পারছি আশা করি। তারপরে আমরা শিখি এই জায়গার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ, কি ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ মানে কি? অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে আমি লিংক দেব, কি দিব? অ্যাঙ্কর ট্যাগ। ধরেন এই জায়গার মধ্যে দিলাম, তাই না? অ্যাঙ্কর ট্যাগের কাজটা হচ্ছে এইচ রেফ দিব, কি দিব? এইচ আর ই এফ, এইচ রেফ ইকুয়াল টু দিব। এইচ রেফ দেওয়ার পরে আমি ধরেন এই জায়গার মধ্যে ইউটিউবে ইউটিউব লিখলাম, হ্যাঁ? ইউটিউব লেখার পরে এই জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি লিখবো জেআইটি একাডেমি, লিখি জেআইটি একাডেমি, জেআইটি একাডেমি লিখলাম। লেখার পরে এই যে জেআইটি একাডেমি আসছে, তাই না? এই জেআইটি একাডেমির মধ্য থেকে আমি ধরেন এই ভিডিওটা ক্লিক করলাম, ভিডিওটা ক্লিক করার পরে এই যে টেকনোলজি রিলেটেড যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি ক্লিক করলাম। আসসালামু আলাইকুম। ভিডিওটা আছে, প্রযুক্তি বা টেকনোলজি বর্তমান সময়ে বেশ পরিচিত এবং এটা একটা সাধারণ শব্দ হয়ে উঠেছে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলাম মানে কপি করলাম, হ্যাঁ? এখন এই লিংক যদি আমি ওই যে আমার কোড যেটা আছে, যে কোড আছে এই href এর মধ্যে দেই, তাহলে এই জায়গার মধ্যে আমার কি হয়ে গেছে? কপি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমার কি লিখতে হবে? আমি একটা নাম দিব, কি দিব? নাম দিব ক্লিক মি, CLIC কে ক্লিক মি টু গেট
Click, click, হ্যাঁ, click, click. ভিডিও, ভিআইডিও, অ্যাবাউট, পিইসিএইচ, এনওএলজিওয়াই, এনওএলজিওয়াই। বুঝেন নাই বিষয়টা? মানে আমি এই জায়গার মধ্যে বলছি ক্লিক মি টু গেট আ ভিডিও অ্যাবাউট টেকনোলজি, টেকনোলজি রিলেটেড একটা ভিডিও পাওয়ার জন্য আপনি এই জায়গায় ক্লিক করেন, তখন তো আমি এই জায়গায় ক্লিক করবো। তো আমি যখন এই জায়গায় ক্লিক করব তখন আমার কোন ভিডিওটাতে নিয়ে যাবে? এই যে এই জায়গার মধ্যে যে লিঙ্কটা দিচ্ছি সেই ভিডিওতে নিয়ে যাবে। তাহলে খেয়াল করেন একটু। তাহলে এই জায়গার মধ্যে যদি আমি যাই, কোথায় আউটপুটটা কোথায়? আউটপুটটা, আচ্ছা, আউটপুটে যদি আমি যাই, এটাই তো নাকি? তাহলে এই জায়গার মধ্যে নিচে দেখবো আমি অ্যাঙ্করটাকে, এই যে টেকনোলজি রিলেটেড একটা, দেখতেছেন? এটাতে যদি আমি ক্লিক করি, এই টেক্সটের মধ্যে যদি ক্লিক ক্লিক করে করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? ওই ইউটিউবের ভিডিও। ওই যে ইউটিউবের যে ভিডিওটা আছে, এই যে ইউটিউবের যে ভিডিওটা আছে সেই আসসালামু ভিডিওটা আলাইকুম। প্রযুক্তি বা টেকনোলজি বর্তমান সময়ে বেশ পরিচিত দেখাটা ওটা আমার এবং মনে রাখতে হবে। এটা আপনি ইতে করবেন, তাহলে যে ওটা প্র্যাকটিস ছাড়া আর করবেন, কিছু লিখতে লিখলে প্র্যাকটিস হবে? করবেন। না, এগুলো যাবে না। তাহলে ওটা লিখতে হবে। হুম, বুঝতে পারছেন? আপনি এই টেক্সটগুলো মানে চেঞ্জ প্রতিটা করতে পারবেন। ট্যাগেরই একটা একটা কাজ আছে, আর এই হ্যাঁ, একটা একটা কাজ কি আমরা জানতে হবে। হ্যাঁ, এই জায়গায় যে অ্যাঙ্কর ট্যাগের পরে যে আমাদের এইচ রেফ দেওয়ার পরে এই জায়গায় যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি আপনার ইচ্ছা মতো লিঙ্কটা দিবেন। কোন দেখবো না ভিডিও যদি, খুব সব। হ্যাঁ, এই জায়গার মধ্যে ইমেজটা, ইমেজের নাম আপনি যেটা দেন সেটা লিখতে হবে। বুঝতে পারছেন? তাহলে এখন আজকের বিষয়টুকু আমাদের কি কি গেল? আমার প্যারাগ্রাফ গেল, তারপরে হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত গেল, ইমেজ গেল, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ গেল, বডি গেল, হেড গেল, তারপরে স্টেমের গেল। এগুলো তো করলাম, তাই না? এখন আপনার কাজটা কি করতে হবে? আপনি যাবেন, কোথায় যাবেন? আপনি যাবেন এই যে W3 স্কুলে, হ্যাঁ, W3 স্কুলের মধ্যে এই একটা একটা করে দেখে দেখে প্র্যাকটিস করে করে তারপরে আপনি সম্পূর্ণ কাজটুকু কমপ্লিট করবেন। বুঝেন না এই বিষয়টা? যেমন হেডিংস এ যদি এখন যাই, হেডিংস এর মধ্যে হেডিংস এর কয়টা, ছয়টা হেডিং আমি শিখছি না? হেডিং ওয়ান, এটা তো আমার দেখার দরকার নাই, দেখার দরকার নাই। প্যারাগ্রাফ। এই যে হেডিংটা আমার দরকার নাই, দরকার আছে হেডিংটা? এই জায়গার মধ্যে আমাদের স্টাইল এটুকু এখন দরকার নাই, একটু পরে আমরা শিখবো, ওকে? ঝামেলা আছে? তারপরে যদি আমি প্যারাগ্রাফে যাই, তাহলে প্যারাগ্রাফটাও তো আমার দরকার নাই, কারণ প্রি ট্যাগের কাজ, তাই না? এখন এই জায়গার মধ্যে প্রি ট্যাগের সাথে আমাদের এই জায়গার মধ্যে আরো কয়েকটা জিনিস লেখা হয়েছে। এই জায়গার মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ কোনো সমস্যা না, আমি এটা শিখবো। ঠিক আছে, এটা তো আমি পারি, তাই না? আমি এখানে আমি পারি না, কোনটা পারি না হচ্ছে আমার এইচ আর ট্যাগটা আমি পারি না বা বুঝি না, হ্যাঁ। আমি দেখবো যে ট্রাই ইট ইউরসেলফ, এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে দেখবো যে এই জায়গার মধ্যে কি দেওয়া আছে আর এই জায়গার মধ্যে কি আসছে। আচ্ছা, এই জায়গার মধ্যে প্রথমে কি দেওয়া ছিল? H1 ট্যাগ মানে হচ্ছে এই অংশটুকু আসছে H1 ট্যাগ এর মাধ্যমে। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে এই নিচের অংশটুকু আসছে, তাই না? তারপরে কি দিছে? এইচ আর ট্যাগ দিয়ে আমাদের কি করছে? এই জায়গার মধ্যে হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করছে। তারপরে H2 ট্যাগ, এই যে H2 ট্যাগ এটা, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ ট্যাগ এটা, এটা HR দিছে, তারপরে এই জায়গার মধ্যে আবার একটা লাইন হয়েছে। তাহলে এই জায়গা থেকে আমি বুঝতে পারলাম HR দিয়ে একটা লাইন ক্রিয়েট করা, মানে বক্সের মতো যেরকম মানে একটা লাইন একটা ক্রিয়েট দিচ্ছে করা। আবার মানে লিখে ক্লোজ ওইটা করছে। ওইটা পরেরটা, এটা তো আমি বুঝতেছি, বুঝেন না বিষয়টা? এটা তো কয়টুক এইচআর পড়লাম, দিয়ে হচ্ছে গিয়ে ঠিক আছে? হরিজন্টাল লাইন একটা ক্রিয়েট করা, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনি যদি আরেকটু নিচে যান, এটা প্যারাগ্রাফটাকে, যে এটা আমাদের নতুন আরেকটা ট্যাগ আসছে বিআর ট্যাগ। আচ্ছা, বিআর ট্যাগ আমি তো বুঝি না, তাহলে বিআর ট্যাগ দিয়ে কি করছে? আমি ধরেন এই জায়গার মধ্যে থেকে বিআর ট্যাগটা যদি বাদ দিয়ে দেই, তাহলে এই জায়গার মধ্যে আমার কি আসে দেখি। আমি যদি এটা রান করি, তাহলে এই জায়গার মধ্যে একটা প্যারাগ্রাফে আসতেছে, তাই না? আমি যদি এই জায়গার মধ্যে বিআর ট্যাগটা যদি বাদ দিয়ে দেই এই জায়গার মধ্যে থেকে, তাহলে এই জায়গার মধ্যে থেকে আমি দেখি একটা সম্পূর্ণ অংশটুকু একটা লাইনে চলে আসলো। তাহলে এই জায়গার মধ্যে যদি বিআর ট্যাগটা আমি ইউজ করি, তাহলে দেখবো আমি এই জায়গার মধ্যে লাইন ব্রেক করার জন্য আমার বিআর ট্যাগটা ব্যবহার করা হয়। এটা তো স্যারে দেখাবে যখন আপনার সমস্যায় পড়বেন, তাই না? বোঝেন এই বিষয়টা? তাহলে এই জায়গার মধ্যে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে হচ্ছে যে প্রি ট্যাগ শব্দটার মানে হচ্ছে আপনি এই জায়গার মধ্যে যেইভাবে লিখবেন এই জায়গায় হুবহু ওইরকম ভাবেই আসবে। বুঝেন নাই? এখন যদি আপনি এটা PRE না দিয়ে পি ট্যাগ দেন, কি দেন? পি ট্যাগ দেন, শুধু পি ট্যাগ দেন, তাহলে এই সম্পূর্ণ অংশটুকু একটা লাইনে চলে আসছে, তাই না? মানে এইটুকু এই অংশটুকুর জায়গা নাই বিদায় সে এইটুকু ক্লোজ করে তারপরে এতটুকু আসছে, না হয় এটা সে একটা লাইনেই আসতো। বুঝতে পারছেন?
এখানে যদি আপনি প্রি ট্যাগ দেন তাহলে আপনি এই জায়গায় পি আর প্রি ট্যাগ যদি দেন তাহলে এই জায়গার মধ্যে যেভাবে লিখেন ওই জায়গায় সেম ওই হবে। জায়গার মধ্যেও ঠিক সেম ভাবেই এই জায়গার মধ্যে ডিসপ্লে করবে। এই যে এরকম যেভাবে লিখছি এইভাবে আমার ডিসপ্লে করছে, তাই না? গেল আমার পি আর পি প্রি ট্যাগ, তাহলে এই জায়গার মধ্যে এই অংশটুকু থেকে আমি শিখলাম পি ট্যাগ, এইচ আর ট্যাগ, তারপর হচ্ছে বি আর ট্যাগ, প্রি ট্যাগ, তাই না? তারপরে যদি আমি স্টাইলে যাই তাহলে স্টাইল হচ্ছে এই জায়গার মধ্যে এটা হচ্ছে লাল কালারের দিছে, এটা ব্লু কালারের দিছে, তারপরে এই জায়গায় বিগ দিছে, তাই না? যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে এখন খেয়াল করে দেখেন এই জায়গায় নতুন একটা শব্দ আসছে, সেই শব্দটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল। স্টাইলের ভিতরে আমার কালার দিছে রেড, ঠিক আছে? কালার কি কালার, রেড কালার, তাহলে রেড কালার হয়েছে। এই যেগুলো ব্লু কালার দিছে, তারপরে হচ্ছে ফন্ট সাইজ এটা আবার দিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের সিএসএস এর কাজ, ঠিক আছে? সিএসএস এর কাজটা আমরা একটু পরে যাব। বুঝতে পারতেছি না মনে হয় আপনাকে। বুঝতেছি স্যার। এই HTML এর সম্পূর্ণ কাজ যদি আপনি কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে যখন আমরা CSS এ যাব তখন এই কালার কম্বিনেশনের কাজগুলো আছে সেই কাজগুলো শিখবো। HTML এর মধ্যে আমরা কিছু কাজগুলো শিখবো, সমস্যা নাই, ঠিক স্যার আছে? এইগুলো যে একটা এই যে এসকিউএল, পাইথন, জাভা, এই যে এগুলো কি এক এই একটা স্যার এরকম? এই জায়গার মধ্যে CSS যেরকম HTML টা কমপ্লিট করার পরে আপনি CSS এর মধ্যে যাবেন, CSS এর মধ্যে যান। এর তো অনেকগুলো কাজ আছে। এই যে এরকম এইগুলো হচ্ছে CSS এর কাজ, এটা হচ্ছে HTML এর কাজ। এই যে HTML এর কাজ এইটুকু, হ্যাঁ, সবগুলো লাগে না আমার। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে যে ট্যাগ গুলো প্রয়োজন সেই ট্যাগ গুলো আমরা এই জায়গা থেকে ব্যবহার করব। তারপরে CSS এর মধ্যে সবগুলো তো আর CSS লাগবে না, যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি করবো, তাই না? বুঝতেছেন বিষয়টা? ওরা স্যার এইচটিএমএল পুরোটা পারে? তারা ওই যে ওরা ওই যে ওই স্টুডেন্ট গুলা যারা আছে ওরা তো মোটামুটি সবগুলা পারে, সমস্যা নেই। ওরা তো ওরা এইচটিএমএল এই এর জিনিসগুলা HTML টা কমপ্লিট করতে ওদের সময় লাগছে 1 সপ্তাহ, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনি তো মাত্র আসছেন, এখন আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সিএসএস সব কিছু কম্পিউটার। সিএসএস টা কমপ্লিট ওদের অনেকটাই কমপ্লিট, সব পুরোনো জিনিসটা তো কমপ্লিট করা যায় না, কিন্তু আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কমপ্লিট হচ্ছে ওদের অ্যাজ এ বিগিনার হিসাবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টও পারে? জাভাস্ক্রিপ্ট এখন শিখতেছে, জাভাস্ক্রিপ্ট এই যে অংশটুকু আছে, এই যে আমি যদি দেখাই ভিজুয়াল স্টুডিওর মধ্যে এই যে যে কোডটুকু করছে, এই যে জেএস দিয়ে যে কোডগুলো করছে, এই কোডগুলো করছে না, হুম, এই কোডগুলো করছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, দেখছেন? হুম, এই কোডগুলো করছে ওই ছেলেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে, বুঝতে পারছেন? হুম। তাহলে আপনি যখন শিখবেন তখন এসে পারবেন। তাহলে আমি ডন সেট করে দিই, ওকে, এতটুকুই, হ্যাঁ, আল্লাহ হাফেজ।